রমজান মাসের ইবাদতের মাধ্যমে সব গুনাহ মাফ করা হয়, শিরক গুনাহ মাফ করা হয় কিনা, মানে শিরক মাফ হয় কিনা? জি, শিরক থেকে ক্ষমা পাওয়ার জন্য শর্ত হচ্ছে তওবা করা এবং শিরক বর্জন করা। শিরক ব্যতীত অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ তাআলার ইচ্ছা নেই, তিনি ইচ্ছা করলে শাস্তি দিবেন, ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু শিরক গুনাহ থেকে অবশ্যই তওবা করতে হবে, তওবা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর রমজান মাসে তথা সৎ আমলের মাধ্যমে, যে কোনো সৎ আমলের মাধ্যমে, রমজান মাসের সিয়ামই হোক বা অন্য যে কোনো সৎ আমল হোক, এর মাধ্যমে যে সমস্ত গুনাহ মাফ হয় সেগুলো হচ্ছে আরেকজন বলেছেন সগীরা গুনাহ, যেগুলো সৎ আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে ভালো কাজ করলে খারাপ কাজগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, গুনাহগুলো ক্ষমা করে দেন। এখানে সগীরা গুনাহ উদ্দেশ্য এটি গ্রহণযোগ্য কথা, যদিও হাদিসে সগীরা কবিরা পার্থক্য করা হয়নি, এই জন্য আমি বলছেন সকল প্রকার গুনাহই মাফ হয়ে যায়, তবে শিরক ব্যতীত। শিরক করার জন্য অবশ্যই তওবা করতে হবে, তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহকে ক্ষমা করবেন না, কারণ এটি অত্যন্ত ভয়াবহ গুনাহ এবং অত্যন্ত মারাত্মক গুনাহ। সুতরাং এর থেকে আল্লাহ তাআলা ততক্ষণ ক্ষমা করবেন না যতক্ষণ না বান্দা তওবা করবে। সুতরাং শিরক থেকে ক্ষমা পাওয়ার জন্য তওবা করা অত্যন্ত জরুরি। জি, আমাদের দেশে কদর নিয়েও সমস্যা, কারণ 27 রমজান কদর কিভাবে ধার্য করা হয় তা জানতে চাই। সুন্দর একটি প্রশ্ন। জি, বেদাত যেখানে আসবে সেখান থেকে সুন্নাত চলে যাবে অথবা সুন্নাতের গুরুত্ব কমে যাবে। বেদাতি আমলের কারণে, বেদাতি ইবাদতের কারণে সুন্নাত উঠে যাবে অথবা সুন্নাতের গুরুত্ব কমে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? তিনবার আস্তাগফিরুল্লাহ, তারপরে কি বলতেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে কি বলতেন? এইভাবে শেষ পর্যন্ত অনেক দোয়া, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, তাই না? আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু এভাবে শেষ করতে একবার। কত হলো? 100 বার। এইভাবে যে পাঠ করবে প্রত্যেক ফরজ নামাজের পরে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়, তার আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে সুন্নতি আমলগুলো, এগুলো ফরজ নামাজের পরে সালাম করতেন, কিন্তু আমাদের দেশে 1-1.5 মিনিটের সম্মিলিত মোনাজাতের কারণে এই সুন্নতি আমল করা হচ্ছে না, এই সুন্নতি আমল কি হলো? বিলুপ্ত হয়ে গেল। কি কারণে বিলুপ্ত হয়ে গেল? বেদাতের কারণে। খুব ভালো করে মনে রাখবেন, বেদাতের কারণে হয় সুন্নাত উঠে যাবে, না হয় সুন্নাতের গুরুত্বই কমে যাবে, তাই না? আজকে সর্বরাতের বেলা পালন করার কারণে সর্বদের গুরুত্ব কমছে না বাড়ছে? কমে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি? রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ 10 দিনের রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এখন নির্দিষ্ট করে 27 তারিখ লাইলাতুল কদর পালন করা গেল, বাকি রাত কোথায় গেল? বাকি রাতগুলো মসজিদে আসে না। সুতরাং নির্দিষ্টভাবে 27 তারিখে লাইলাতুল কদর হবে, এই মর্মে কোনো দলিল হাদিস নবী সাল্লাল্লাহু থেকে বর্ণিত নেই। এই জন্যই সুনির্দিষ্টভাবে এক রাত থেকেই লাইলাতুল কদর মনে করা, এটা প্রকার বেদাত। তাহলে তো বেদাত হিসেবে গণ্য করেছেন, সেগুলো নির্দিষ্ট করে দেয় এতে লাইলাতুল কদর এদিকেও হবে না, ওদিকেও হবে না। আর এটা হওয়ার কারণে কি হয়েছিল? বাকি যে বেজুর রাত্রিগুলো রয়েছে, রমজানের শেষ দশকের রাত্রিগুলো গুরুত্ব কমে গেল, অথবা কোনো ক্ষেত্রে এগুলোতে মানুষ মসজিদে আসছে। সমান বন্ধুকে এই দিন ভালো করে খেলা করতে হবে। যেখানে বেদাত আসবে সেখান থেকে সুন্নাত বিলুপ্ত হবে, অথবা সুন্নাতের গুরুত্ব কমে যাবে। যা আমাদের কাছে একদম সুস্পষ্ট। সর্বরাতের বেদাতের কাছে শাবান মাসের শুরুর দিকে যারা সুন্নতি আমলগুলো রেখেছেন, এগুলো কোনো কি নাই? গুরুত্ব নাই। বেদাত এই মধ্যে আছে, সুন্নাত থেকে বিলুপ্ত। মুহররম মাসে রোজা রাখা, আসল রোজা রাখা কি? সবের সুন্নাত, কিন্তু মুহররমের মাধ্যমে করার কারণে সুন্নাত সেখান থেকে নিয়েছে, সেখান থেকে সুন্নাত বিদায় হয়েছে।
সুতরাং এখানে প্রশ্ন করা হয় যে সে কি ব্যাপার থেকে প্রশ্ন ছিল? আবার কিছু না, 27 তারিখে নির্ধারণ করা, 27 তারিখে নির্ধারণ করার কারণে বাকি রাত্রিগুলো গুরুত্ব কমে গেল, অথবা একেবারে কেড়ে গেছে বিলুপ্ত। সুতরাং আমাদের কি করতে হবে? রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে। এটি বিবেচনার জন্য তাই বিবেচনা কি বলে রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন, মসজিদ থেকে বেরই হননি। রমজানের শেষ 10 দিন কি করতেন? এতেকাফ করেছেন। উদ্দেশ্য কি? লাইলাতুল কদর অর্জন করা। আর আমাদের দেশের লোকেরা ওই এক রাত থেকে বেঁধে নিয়েছে, বাকি রাতগুলোকে একবারে গুরুত্বহীন করে দিয়েছে। যে সেই কি অনুসরণ করতে অনুরোধ করছি, যদি এগুলোদের কিছু থাকে তাহলে আপনার শুরু করবেন। এখন আলোচনা করলেন বুঝাতেই দুই একটা প্রশ্ন এসছে, শাবান মাসে শুক্রবারে রোজা রাখা যাবে কিনা? শুধু শুক্রবারে, শুধু শাবান মাস না, যে কোনো মাসে, রমজান ছাড়া যে কোনো মাসে শুধু শুক্রবারে ঘাত করে নেওয়া রোজার জন্য অপছন্দ, ঠিক না? সেজন্য শাবান মাসেও ওটা অপছন্দনীয়, অন্য মাসে। কিন্তু যেই ব্যক্তি নিয়মিত নফল রোজা রাখে, নিয়মিত নফল রোজা মানে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহ হিসাবে, আর চাঁদের তারিখ হিসাবে আইয়ামে বীজ বলা হয় আরবিতে, সেটা হচ্ছে 13, 14 ও 15 তারিখ। 13, 14 ও 15 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এটা নফল রোজা। এই নফল রোজা রাখার সময় যদি কারো শুক্রবার চলে আসে তাহলে কোনো সমস্যা, কিন্তু ও নিজেই শুক্রবার ধরে নিচ্ছে যে আগামী শুক্রবার আমি রোজা রাখবো, কারণ শুক্রবার নামাজ আছে, এটা গুরুত্বপূর্ণ দিন, অমুক তমুক, তাহলে সেটা ঠিক। আমরা মুহররমে 2টি রোজা রাখবো নাকি 3টি? এই 3টি রোজা রাখা যাবে কিনা? মুহররম মাসের রোজা সম্পর্কে ওলামায়ে কেরাম 3টি স্তরের কথা বলেছেন। শর্টকাটে বলা যেতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মুহররম বা আশুরা রোজা রেখেছেন সেটা 10 তারিখেই আছে, শুধু 10 তারিখে, তাই 10 তারিখে রাখা একটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে 10 তারিখের পর বলেছিলেন যে আমি আগামীতে বেঁচে থাকলে নবম তারিখ রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইচ্ছা করাটাও সুন্নাত। তাই কোন ব্যক্তি 9 ও 10 তারিখে রোজা রাখবে, এটাও কি জায়েজ। অনেকের মতে 9, 10 ও 11 এই 3 তারিখেও রোজা রাখা ভালো। মোট কথা হলো যে 3টি জায়েজ, শুধু 10, 9, 10, 9, 10, 11 ইনশাআল্লাহ। এবার একটা আপনাদের শেখ, রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভঙ্গ হবে কি? রোজা অবস্থা যদি দিনের বেলা স্বপ্নদোষ হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ এটি তো আপনি ইচ্ছাকৃতভাবে করে ফেলেন। যদি বলেন যে আমার উম্মতের সমস্ত কাজ গুরুত্ব বসত করে ফেলে, অথবা অর্থাৎ ঘুমন্ত অবস্থায় কলম উঠিয়ে নেওয়া হয় মাথার উপর থেকে, যেটা হয় এটা কোনো অপরাধ না, দুষ্টুটি লেখা হয় না, আমরা ক্ষমা করে দিয়েছেন। সেই হিসাবে ঘুমন্ত অবস্থায় আপনি যদি কাউকে প্রহার করেন এটা কোনো পাপ হবে না, তাই না? ঘুমন্ত অবস্থায় যদি আপনি রোজা দিনের বেলা হাত করে ওঠেন তাহলে কোনো ক্ষতি হবে না, এমনকি স্বপ্নদের সঙ্গে বেশি বাদ হয়ে গেলেও এতে কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে রোজা উপকারী বিষয়গুলো পড়ে, ইচ্ছাকৃতভাবে পড়লে তখন এই রোজা ভঙ্গ হয়ে যাবে। পূর্বশত পান করলে, ঘুমন্ত অবস্থায় পান করলে রোজার কোনো ক্ষতি হবে না। বীর্যপাত ক্ষেত্রে একই কথা, এমনি স্বাভাবিকভাবে যদি হয়ে যায় ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায় আপনার কোনো ইচ্ছা আছে না, এমনিতেই হয়, এটা রোগের কাছে হয়তো কোনো কারণ হতে পারে, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। সুতরাং স্বপ্নদোষ হলেও রোজা ভাঙবে না, আর রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নদোষের ক্ষতি হবে না এটা শুনলেন, কিন্তু নিজের দোষে যদি আবার কেউ করে তাহলে সমস্যা। নিজের দোষ আজকালে অনেক মানুষ গোলমাল কিছু দেখে গোলমাল কিছু করে, অর্থাৎ নিজ স্বইচ্ছায় যদি তার কেউ বীর্যপাত ঘটায় তাহলে তার রোজা ভঙ্গ হয়। কিন্তু
শুয়ে আছে, স্বপ্নদর্শ হয়েছে, সমস্যা নেই। শেখ একটা সংবাদ এসেছে, শেখ আজ একটি সংবাদ পড়লাম, মুসলিমান আসলে মুসলিম হতে চায়। তারপরে আমার মনে একটু ভালো লেগেছে, বাট অনেক খারাপও লেগেছে। খারাপ লাগার কারণ হলো সারা জীবন বদমাশি করে শেষ বয়সে মুসলিম হতে চায়। এখন প্রশ্ন হলো, এরকম মন খারাপ করা কি উচিত? এই সংবাদ শুনেছেন, আমরা শুনিনি। এই সংবাদ চতুর্থ সীমান আসছেন কেন? কেউ যদি মুসলমান হতে চায়, পাপ কাজ করে, গুনাহ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। ইন্নামাল আমালু বিল-খাওয়াতিম। একজন মানুষ সারা জীবন গুনাহ করেছে, পাপ কাজ করেছে, ইসলাম গ্রহণ করলে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এরকম কিন্তু সাহাবাদের জীবনের দিকে আপনি তাকিয়ে দেখেন, ইসলাম গ্রহণের পূর্বে তারা মুশরিক ছিলেন, আল্লাহর সাথে শরীক করেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করার সাথে সাথে তাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আর ইসলাম ইয়াজুবু মা কানা ক্বাবলাহু। ইসলাম পূর্বের জীবনের যত অপরাধ বান্দা করে থাকে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা সেটাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে অনেক জায়গায় তওবা করার আহ্বান দিয়েছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যে হে আমার বান্দারা, যাদের উপর জুলুম করেছো, তোমরা তওবা করো, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুতরাং তাসলিমা নাসির যত কিছুই করুক না কেন, এবং তার মধ্যে যারা ইসলামের বিরোধিতা করছে, ইসলামের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, তারাও তওবা করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মানুষের পাপ গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর দয়া তাতে অনেক বড়। মানুষের অপরাধ যতই বড় হোক না কেন, আল্লাহর ক্ষমা এবং রহমত তাতে অনেক বিশাল। সুতরাং অনেক মানুষ তওবা করে না, এই ভয়ে যে আমি এত পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? এরকম জায়গায় অনেক সময় অন্তর সংকীর্ণ হয়ে যায়, এবং যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে, যে বলে আমার এত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, বরং আল্লাহ সম্পর্কে ভালো জানা উচিত, আমার রহমতের মধ্যে বিশাল, অত্যন্ত ব্যাপক, তওবা করা উচিত। সেই ব্যাপারে থেকে ঘটনা হয়েছে যে বনি ইসরায়েলের একটা লোক ৯৯টা মানুষ খুন করেছিল। কয়টা মানুষ? ৯৯টা মানুষ খুন করার পরে সে তওবা করার জন্য উদ্যোগী হইল, তওবা করার জন্য প্রস্তুত হয়ে গেল, এবং মানুষকে জিজ্ঞাসা করা শুরু করলো। লোকেরা একটা মূর্খ মানুষের দিকে দেখিয়েছিল, একজন আবেগ দরবেশের দিকে দেখিয়েছিল। মুখ দরবেশ হয়তো জানে, কারণ তার আমল বলো, লেবাস বলো, মানুষ মনে করতে এই লোকটা এই লোকের একটা সমাধান দিতে পারবে। তাই দরবেশের কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো যে আমি ৯৯ জন ফোন করেছি, এখন আমি তওবা করতে চাই, আমার জন্য কোনো তওবা আছে কি? সেই দরবেশ বলল, সর্বনাশ, তুমি এত ফোন করেছো, তোমাকে কি আল্লাহ ক্ষমা করবে? বা তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না? তখন কি করলো? ওই আবেগ দরবেশকে কি করে ফেললো? হত্যা করে ফেললো, ১০০ পূর্ণ হয়ে গেল। তারপর আবার সেই লোক তওবা করার জন্য অস্থির হয়ে গেল। একজন আলেমের কাছে গিয়ে বললো যে আমি তো এই আমার ঘটনা, আমি ১০০ জন ফোন করেছি, একজন দরবেশকে ফোন করে ফেলেছি, এখন কি আমার জন্য তওবা আছে? তখন সে আলেম বলল, অবশ্যই তোমার তওবা আছে, তোমার মাঝে এবং তওবার মাঝে কোনো অন্তরায় নেই, তুমি তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। যাই হোক, ঘটনা একটু লম্বা, তারপরেও হয়তো অনেকে শুনেন নাই, বলে দিচ্ছি। তো এই মুহূর্তে আপনি সেই আলেমের দিকে যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার মৃত্যুদের ফেরস্তা আসলো, রহমতের ফেরস্তা এবং আযাবের ফেরস্তা। আযাবের ফেরস্তা বলতে যে অনেক ভুল করেছে, জাহান্নামে গেল। রহমতের ফেরস্তারা বলছে তো তওবা করেছে, ভালোর দিকে যাচ্ছে, আল্লাহ থেকে আল্লাহ রহমতের দিকে নিয়ে যাবো। তারপরে আরেকজনকে আল্লাহ পাঠিয়েছেন ফয়সালা করার জন্য। ঠিক আছে, ফয়সালা করলেন যে উভয় দিকের জমিন মাপা হোক, যে দিকে জমিন কম হবে তাকে ওই দিকেই নিয়ে যাওয়া হবে, বা ওই লোকদের সাথে মিলিয়ে দেওয়া হবে। তো দেখা গেল যে এই দিকে যাচ্ছিল ভালোর দিকে, ওই দিকে মাত্র অর্ধ জায়গা কম হলো, এবং এর কাছে তাকে রহমতের ফেরেশতারাই নিয়ে গেল। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর রহমতের মাঝে এবং তওবার মাঝে কোনো অন্তরায় নেই। তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। তসলিমা নাসরিন সহ আরো যে সমস্ত ইসলাম ব্যক্তি আছে, বঞ্চিত লোক আছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করেন এবং তারা যেন তওবা করে। আপনার মন খারাপ করবেন না, সে তওবা করুন, এটাই কামনা করা উচিত। যে কোনো অপরাধের যদি তওবা করে, তাহলে আপনি খুশি হবেন। খুশি হয়ে ইমানের দাবি। যদি খবরটা সঠিক হয়ে থাকে, তাহলে কি হবে? কিছু খবর
এবং আমরা দোয়া করি যারা দেখা যাচ্ছে আরো বেশি খুশি ভাই এই সকল খবর একটু যাচাই বাছাই করা আল্লাহ তাআলা বলছেন যে ফাঁসের কোন সংবাদ নিয়ে আসে তো যাচাই করো যা এখন ফাঁসের মধ্যে নাবাই আজকালে এত এত সংবাদ মানুষ তৈরি করছে আর ইন্টারনেট আর ফেসবুকে দিচ্ছে যে ওর কোনো শেষ নেই। হঠাৎ করে শুনলাম ভারতের অমুক ক্যাপ্টেন ক্রিকেটের খেলোয়াড় ওগুলোর মতো মানুষ অমুক বলে মানে হিরো বা হিরোইন ওগুলোর মতো মানুষ, তারপরে অমুক জায়গায় কোনো কি সব এগুলা পপ গায়ক অমুক তমুকের মতো মানুষ। আর যদি খোঁজাখুঁজি করেন তাহলে দেখবেন যে ওই সংবাদটা ভুয়া, মিথ্যা সংবাদ। তো এগুলা এই সংবাদগুলো একটু চেক করা দরকার, যাচাই বাছাই করা দরকার। একবার প্রশ্ন করেছেন ওযু করার সময় গর্দান মাথা করা যায় না না যায়। ভাই আল্লাহ তাআলা ওযু করার নিয়মটি কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওযু করার নিয়মটি কোরআনে বর্ণনা করেছেন। সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম। হে মুমিনেরা, যখন নামাজে দাঁড়াবে তো ওযু করে নেবে, নিজের মুখমণ্ডলকে ধৌত করে নেবে, নিজের হাত দুটোকে কুনুজ পর্যন্ত ধৌত করে নেবে এবং নিজের মাথা করবে। আল্লাহ বলছেন নিজের মাথা করবে, এটা বলছেন না যে নিজের মাথা এবং নিজের গর্দানের মাথা করবে। তাই গর্দানের মাথা নেই, কোরআনে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিতে দেখা আছে তিনি মাথা করতেন, শুরু করতেন এখান থেকে শেষ করতেন নিজের গর্দান পর্যন্ত, যেখানে চুল থাকতো সেখানে থেকে নিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসতেন। এটাই মাথা করার নিয়ম, এটাই সহি। হতে পারে গর্দানের মাথা সম্পর্কে কোনো সাহাবীর আমল, তবু আবার হাদিসের সনদ সহি কি সহি নয়, এরকম করে একটা কোনো জিনিস পাওয়া গেছে আর সেখান থেকে এই আমল আবিষ্কার হয়েছে, মানুষ করতে লেগেছে, কিন্তু এটা সঠিক আমল না। আমরা শেষ করবো একটি প্রশ্ন, প্রায় অনেকেই করেছে, এটা লাস্ট প্রশ্ন শেখের মুখে শুনেনি। সেটা হচ্ছে যে জনাব আপনি বলেছেন তারাবির নামাজ 11 রাকাত, মক্কা মদিনা 20 রাকাত পড়ে, এই বিষয়টা 2-3 জন করেছে, মানে মক্কা মদিনা 20 রাকাত হয় আর অন্য জায়গায় 8 রাকাত হয়, আমাদের দেশে অনেক জায়গায় 20 রাকাত হয়, তাহলে এই বিষয়টি মোটামুটি কি একটা সমাধান হতে পারে? জি, এই বিষয়ে আমি বলবো সংক্ষেপে, তারপর শেখ আব্দুর রফিক বলবেন। আসলে এই কথার উত্তর আমরা, এই প্রশ্নের উত্তর আমরা এক কথায় দিতে পারি না, এটা একটু উত্তরটা দিতে পারে। প্রথমত বলে থাকি যারা এই প্রশ্নটি করে 20 টাকা যারা আদায় করে এবং তারা মক্কা মদিনাকে দলিল হিসেবে পেশ করার চেষ্টা করে। তো এইখানে প্রথমে যে কথাটা আমরা বলতে চাই সেটি হচ্ছে যে আসলে সহিহ হাদিসে যেটা রয়েছে সেটা কিন্তু 11 রাকাত, যেটা আপনারা শুনলেন বুখারী ও মুসলিম হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি তার নামাজ পড়তেন না, এটা একটি হাদিস, বুখারী হাদিস, মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাতই করার নির্দেশ দিয়েছেন। এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে হাদিস। মক্কা মদিনায় যে সমস্ত ইমামগণ মক্কাতে এবং মদিনাতে 20 রাকাত পড়া, তারাও কিন্তু আসলে যখন অন্য স্থানে যান বা নিজ বাড়িতে, নিজ মহল্লায়, নিজ দেশে যান, তখন কিন্তু তারা 11 রাকাত করে। এই মধ্যে আমাদের কাছে নির্ভরযোগ্য বিশ্বস্ত সূত্রে প্রমাণ পেয়েছে যে তারা নিজের মহল্লাতে, নিজের দেশে গিয়ে 8 রাকাত 10 রাকাত করেন এবং যে সমস্ত ভাই তাদের পিছনে নামাজ পড়েছেন তারা আমাদের কাছে এসে সাক্ষী দিয়েছেন এবং তাদের মধ্যে থেকে শোনা বা তারা বলতো এখানে 8 রাকাত করে উত্তর, এটি হচ্ছে সুন্নাত। সুতরাং প্রথমত আমরা সেদিকে তাকাবো না যে মক্কা মদিনার ইমামগণ একটি সুন্নতে আমল 15 রাকাত আদায় করবেন, 15 রাকাত করবেন, তার চেয়ে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এমনকি আপনি সমস্ত সৌদি আরবের মসজিদগুলোতে দেখেন, সমস্ত মসজিদে 8 রাকাত সহ 11 রাকাত। সুতরাং এখানে এই বিষয়টা সুস্থ যে আসলে সুন্নাত 11 রাকাত, কিন্তু মক্কা মদিনাতে কেন 20 রাকাত করা হচ্ছে সে ব্যাপারে একটু কথা আছে, আমরা বলতে চেষ্টা করি, সেটি হচ্ছে মক্কা মদিনাতে সারা মুসলিম বিশ্বের কেন্দ্র
সারা দুনিয়ার সকল স্থান থেকে মুসলমানরা সেখানে জমায়েত হয়, শরীর হয়। সেখানে আছে শহীদের মানুষ, আছে বিভিন্ন মাধ্যমের মানুষ, হানাফি মাযহাবের লোকেরা আছে, এমনকি মালিকি শাফি সকল মাধ্যমের লোকেরা সেখানে একত্রিত হয়। সুতরাং এই দেশের বাচ্চা তাদেরকে মক্কা-মদিনাকে সকলের মনকে, সকলের মনের দিকে, সকলের বিশ্বাস, আকিদা ইত্যাদি খেয়াল করে তারা 20 রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন, যে রাজকীয় নির্দেশ। সেটা সেই অনুযায়ী মক্কা-মদিনাকে 20 রাকাত আদায় করে থাকেন। তো এখানে আরেকটি প্রশ্ন, যে মক্কা-মদিনা ইমাম বলতে শুধু 20 রাকাতই করেন না, সেখানে আরো নামাজ আদায় করা হয় শেষের দিকে, আরো 10 রাকাত কিয়ামুল লাইল করেন। আপনারা রমজান মাসে মক্কা কাটিয়েছেন, সেদিকে হয়তো আপনারা আমার কথা আপনি বিশ্বাস করবেন যে সেখানে দেখা যায় 33 রাকাত করা হয়। কথা দেখতে পেয়েছি 33 রাকাত, প্রথমে 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর, তারপরে আবার শেষ রাত্রে কত 10 হইল 33 রাকাত করা হয়। তাহলে যারা বলে মক্কা-মদিনা 20 তাদের কথা ঠিক না বেঠিক? বলুন তো আপনারা, বলুন বেঠিক না? বেশি মক্কা-মদিনা রমজান মাসে 33 রাকাত পর্যন্ত করা হয়, কিন্তু আমাদের দেশে কি তারা 33 রাকাত পড়েন না? কাকে দান হওয়ার মতো আধা ঘন্টা, 1 ঘন্টা কি হয়ে যায়, ভেতর সহ 30 রাকাত নামাজ শেষ হয়ে যায়। যেটা আমরা করেছি, আপনারা করেছেন, আপনারা দেখেছেন যে এত সংক্ষিপ্ত ভাবে দ্রুত গতিতে 20 রাকাত নামাজ শেষ হয়। আপনি রুকুতে ইমাম সাহেব রুকু থেকে উঠে সিজদা চলে গেছেন। আসলে এটা খুব সুন্দর কাজ, সুন্দর ইবাদত। যাই হোক, আমি যেটা বললাম এক নম্বর কথা, যে আপনাকে অনুসরণ করতে হবে নবীর নামকে। মক্কা-মদিনা যদিও 20 রাকাত হয় বা 33 রাকাত হয়, সেটা আপনার দেখার বিষয় নয়। আর দ্বিতীয়ত যেটা বললাম, সকল বিশ্বের কেন্দ্রস্থল হিসাবে এই সৌদি বাচ্চার আদেশে সেখানে ইমামগণ 20 রাকাত পড়েন, তাও 2টা ইমামের মাধ্যমে। প্রথমে 10 রাকাত করে চলে যান, আবার একজন আসেন 10 রাকাত করা, 2 ইমামের মাধ্যমে। কিন্তু আমাদের দেশে তো অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম হয় না। তারপরে আরেকটি কথা এখানে বিশেষ করে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে যারা মক্কা-মদিনা 20 রাকাত হিসেবে গ্রহণ করতে চান, তারা কি মক্কা-মদিনার ইমামদের সমস্ত আমল গ্রহণ করেন? করেন? আমার মনে হয় একজনও সেটা করেন না। মক্কা-মদিনার আমিরে জুড়ে আমি বলে ইমাম, তারা কি সেটা পক্ষে? মক্কা-মদিনার ইমামগণ বুকে হাত বেঁধে নামাজ করেন, তারা কি সেটা করেন? মক্কা-মদিনার ইমামগণ বলেন ইস্তাউ কাদা সুযোগ পায়ে পাও লাগাও, এটা কি আমাদের ইমামগণ তারা কি করেন? একামত কিভাবে দেন, সেটা কি ফলো করেন? তাদের আকীদার কোনো খবর নাই। যারা এদেরকে বলা যাচ্ছে সুবিধাবাদী, আপনাদেরকে আটকানোর একটা প্রশ্ন। আসলে তাদের সত্য গ্রহণ করতে চায়, 20 টাকা যদি সত্য মনে করে, তাহলে মক্কা-মদিনার বাকি আমল করতে সত্য মনে করছে না কেন? সুতরাং তাদের প্রশ্নের ভিতরে আমার মনে ক্ষেত্রে আপত্তি রয়েছে, এটাকে উদ্দেশ্য রয়েছে, আপনাকে আটকানোর জন্য প্রশ্ন করে শেখানোর জন্য প্রশ্ন করতে পারে। সে যদি নিরপেক্ষভাবে খোলা বিশ্লেষণ করতো, তাহলে আমি যে কোনো বললাম এগুলো খিলাফ করতো। যে মক্কা-মদিনার ইমাম নিজেরাই 8 রাকাত বা 11 রাকাতের পক্ষে নির্দেশে গিয়ে এবং পৃথিবীর অন্যান্য দেশে গিয়েও তারা 20 রাকাত করান, 8 রাকাতই করান। জি, আমি আপনাদের একাধিক ভাই প্রশ্ন করেছেন, উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমি বলছি এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি। শেখ আব্দুল রকিব হয়তো আমার সাথে আরো কিছু বাড়াবেন বা আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করবেন। এইটার উপরে প্রথম যেটা বললেন যে আবাদতগুলো নির্দিষ্ট আকারে, এখানে মক্কা-মদিনা যদি রাষ্ট্রীয় আদেশের কারণে এটা বাড়তি হয়ে যাচ্ছে না, এবং ওখানেও তো দেখা যায় আপনার যে বললেন তারাবির নামাজটা আমাদের ভিতরের সাথে তুলনা করবেন, ওখানেও তো 20 টাকার পরে এটা তারা দিয়ে দিই কেমন লাইনে করতে হবে। এখানে এইটার উপরে তো আসলে ওই ভাই প্রশ্ন করলেন যে ইবাদতের ক্ষেত্রে তো বাড়া কমা যাবে না, যেটা আমরা শুনলাম। তাহলে এখানে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তারাবির বিতির সহ 11 রাকাত প্রমাণিত হয়, মানে 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির, তাহলে বেশি করাটা কেমন যুক্তিসঙ্গত? আসলে ইবাদতের
সংখ্যা মানে রাকাত সংখ্যা যে এখানে বেশি হচ্ছে সেটা জায়েজ। এই কারণে জায়েজ যে নফল নামাজ যেটা কি নফল নামাজ, সেই নফল নামাজ মানুষ বেশি করে পড়তে পারে। যদি ফরজ নামাজ হতো তাহলে তার সংখ্যা কখনোই কম বেশি করা যাবে। তাই তারাবির নামাজটা নফল নামাজ না ফরজ নামাজ? নফল নামাজ, সেই কারণে সেটা বাড়তি করা যায়। দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। ফায়দা খাশিয়া আহাদুকুম আস-সুবহা, যদি তোমাদের মধ্যে এরকম কেউ 2 রাকাত করে নামাজ পড়ে, রাতের নামাজ বলতে কি বোঝায়? রাতের নামাজ মানে এই তাহাজ্জুদের নামাজ, যেটাকে তাহাজ্জুদ বলা হচ্ছে ওটাকে কিয়ামুল লাইল বলা হয়। কিয়ামুল লাইল, রাতে কিয়াম করা, মানে রাতে লম্বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়া। সেই কথাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সম্পর্কে বলছেন, মান কামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে। মানে একটা হলো অন্যান্য মাসে কিয়াম করবে আর একটা হলো রমজান মাসে কিয়াম করবে, দুটি একই জিনিস। তো বলছেন যে এই কিয়াম বা এই রাতের নামাজ সেটা 2 রাকাত করে মানুষ পড়বে। বলছেন না যে 2 রাকাত করে এতখানি পড়ে থেমে যাবে, 2 রাকাত করে পড়বে যতখানি তার ইচ্ছা হবে। এই দলিলটির উপর ভিত্তি করে বলা যায় যদি কেউ 8 রাকাতের বেশি পড়তে চায় তাহলে সে পড়তে পারে। সেই কারণে এখানে বেশি করাটা মানে অপ্রমাণিত নয়, দলিল বিহীন নয়, বরং দলিল নিয়ে সেটা করা হয়েছে। এ সম্পর্কে 2-1টি কথা আমি সংযোগ করছি মাত্র। সেটা 1 নম্বর হলো এই যে বিষয়টার রহস্যটা কি, কেন বেশি এত বললাম? এই 20 রাকাত আর 8 রাকাত কেন বেশি এত বললাম? এতে কোনো সন্দেহ নেই। যেমন হাদিসে বুখারী শরীফের হাদিসে শুনলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই রমজান বা রমজান ছাড়া অন্য সময় 11 রাকাতের বেশি রাতে নামাজ পড়তেন। তাহলে এখন কি আর কিছু বলার আছে? আল্লাহ রাসূলের স্ত্রী, আল্লাহ রাসূল বাড়িতে কি করেন না করেন তিনি খবর দিচ্ছেন। হাদিসটি বুখারী শরীফের এরকম নয় যে দুর্বল একটি হাদিস, তাহলে তো আর কিছুই বলার নেই। কিন্তু তা সত্ত্বেও এই কথাটিকে ডাউন করা বা ধামাচাপা দেওয়ার পিছনে কারণ কি? আর 20 রাকাতকেই প্রাধান্য দেওয়ার কারণ কি? কারণ হলো ভাই সোজা কথা, আমার মাযহাব হানাফি মাযহাব। আমাদের দেশে অধিকাংশ স্থানে যে মাযহাব ফলো করা হয় এটা একটা আলাদা জিনিস গেল, কিন্তু যে মাযহাব ফলো করা হয় সেটা অধিকাংশই হচ্ছে হানাফি মাযহাব ফলো করে। হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথীগণ, তার শিষ্যগণ তারাবির নামাজকে 20 রাকাতই বলেছেন। যখন 20 রাকাত বলেছেন তখন আমাদের দেশের এটা একটা বড় সমস্যা ব্যাধি যে মাযহাবে যেই কথাটা আছে সেই কথাটি কোনো মতেই বানচাল করা যাবে না। তাতে দলিল প্রমাণ আশেপাশে যাই মন তাই আছে। বলবে কেন এরকম করে? তারা মনে করেন যে আমাদের ইমামই বেশি বুঝতো তাই এরকম করেছে। কিন্তু ইমাম সাহেব বেশি বুঝতেন এই কথাই যে আমরা এরকম জায়েজ করতে লাগি, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া অন্যান্য ইমামের লোকেরা এই কথা বলতে পারে যে আমাদের ইমাম বেশি বুঝতেন তাই আমরা করছি, তাহলে ওদের খবর দেওয়া যাচ্ছে। এমনকি কেউ যদি কাদিয়ানিও হয় আবার যদি বলে না আমার কাদিয়ানির ইমাম বেশি বুঝে, তাহলে ওকে আপনি বলতে পারছেন ভাই তুমি দোষ করছো, কারণ ওরা ইমাম বেশি বুঝে, কারো ইমাম যে কম বুঝে নাই। তো ভাই এই ইমাম আর বুঝাবুঝিতে গেলে এরকম সমস্যা আসবে। নচেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কথাই এসেছে ক্লিয়ারলি যে তিনি 11 রাকাত পড়তেন বিধির সময়। তবে যেহেতু নফল নামাজ মানুষ কোনো সময় যদি একটু বাড়িয়ে দেয়, মানে আপনি 11 রাকাত সব সময় পড়ছেন, কোনোদিন আপনি 11 রাকাতের জায়গায় 2 রাকাত আরো বেশি নফল পড়লেন, মানে 10 রাকাতই নফল পড়লেন, তাহলে তাকে বিদআতি বলা যাবে না, বিদআতি কাজ করেছে এটা বলা যাবে না। তাই কেউ 8 রাকাত পড়বে 3 রাকাত বেতের সহ, এটা হবে উত্তম। কেউ মাঝে মাঝে একটু কম বেশি করে পড়বে, এটাও তার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ। তবে লিমিট করে নেওয়া 20 এটাতে একটু সমস্যা আছেই, তাতে সেটা মক্কায় পড়া হোক আর অন্য জায়গায় পড়া হোক। লাস্ট কথা হলো এই যে বিষয়টা হলো শেষ পর্যন্ত সমাধান এরকম যে একটা হলো উত্তম আর একটা হলো চলবে। একটা হলো কি উত্তম আর একটা হলো চলবে।
যেমন মনে করেন আপনাকে যদি খাসির গোস্ত আর ভাত দেওয়া হয়, আর একদিকে ডাল আর আলুর ছানা দেওয়া হয়, আর একদিকে ডাল নয় শুধু আলুর ছানা দেওয়া হয়, তো এবার আপনি কি করবেন? বলবেন আলুর ছানাটা চলবে।